আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি করব। রেসিপির নাম হচ্ছে কলিজার সিঙ্গাড়া। আজকে আমি কলিজার সিঙ্গাড়া বানাবো। কলিজার সিঙ্গাড়া বানাতে লাগবে 2 কাপ ময়দা এবং লবণ ও 4 চামচ পরিমাণ সয়াবিন তেল একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল এবং লবণ আর ময়দার সাথে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দাটা মিক্স করতে থাকব। আস্তে আস্তে মাখতে মাখতে ময়দার সাথে তেল এক পর্যায়ে যে মুঠ করা যাবে এমনভাবে মাখতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে মুঠ করে, তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে পানি অ্যাড করা যাবে না, আমরা অল্প অল্প করে অ্যাড করব। একসাথে পানি অ্যাড করলে নরম হয়ে যেতে পারে। আমি আজকে সিঙ্গাড়ার জন্য ডো তৈরি করছি, এজন্য বেশি নরম করা যাবে না এবং বেশি শক্ত করা যাবে না। আমি মিডিয়াম করেছি আর ময়দাটা মেখে ঢেকে রাখছি। এবার কলিজা সিঙ্গাড়াটার পুর তৈরি করব। প্রথমে একটা প্যানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজের ভিতরে মশলা অ্যাড করব। আপনারা চাইলে গুঁড়া মশলা অ্যাড করতে পারেন। আমি এইখানে অ্যাড করেছি আদা রসুন পেস্ট, আদা রসুন জিরা একসাথে পেস্ট দিয়েছি। দিয়ে একসাথে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যত কষিয়ে নেবেন তত ভালো হবে। যে কোনো মাংসর মশলাটা যদি কষানো হয় ভালোভাবে তাহলে মাংসর টেস্টটা মজা লাগে। এই জন্য আজকে কলিজা সিঙ্গাড়া বানাবো। কলিজার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে দেখবেন মশলার উপরে তেল চলে আসবে। তারপরে আমি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে একসাথে মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেব ঝালের গুঁড়ি 1.5 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে সামান্য মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। এপাশ ওপাশ করে একটু নাড়াচাড়া করব। আমি এই যে কলিজাটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কলিজাটা আমি ছোট টুকরা করে কেটে পানিতে হাফ সিদ্ধ করে নিয়েছি। কলিজাটা রান্নার জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, পুরাভাবে রান্না করি নাই, সিদ্ধ করি নাই, এজন্য এখানে রান্না করে নেব। আমি অফ ক্যামেরায় কলিজাটা চেক করে দেখছিলাম কলিজাটা রান্না হয়ে গেছে। এরপরে কলিজার ভিতরে দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। একটু দিয়ে দেব মশলা গুঁড়া, প্যাকেট মশলা গুঁড়া। আপনারা চাইলে বাড়িতে যে মশলা গুঁড়া করা হয় সেগুলো দিতে পারেন। তারপরে দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা, দিয়ে নাড়াচাড়া করে নেব। ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে। এটা দিলেও হবে, না দিলেও হবে। যার ভালো লাগবে সে দেবে, যার ভালো লাগবে না সে দেবে না, সমস্যা নাই। আমাদের পুরটা রেডি। ওইদিকে যে খামিরটা মেরে রাখছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে। এগুলো আরেকটু চটকিয়ে একটু ডো করে নিয়ে লেচি কেটে নেব। একটা ছুরি দিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে একটু তেল দিয়ে দেব চপিং বোর্ডে। তারপরে
সিঙ্গাড়ার যে রুটিটা তৈরি করব সেটা একটু লম্বা সাইজের হবে, সেটা একটু লম্বা করতে হবে। সিঙ্গাড়ার রুটি সব সময় একটু লম্বা টাইপের করতে হয়। এবারে সিঙ্গাড়ার রুটির মাঝখান থেকে একটা চাকু দিয়ে কেটে নেব, তারপর একটু পানি লাগিয়ে নেব। দেখুন সিঙ্গাড়ার ভাঁজটি আমি কিভাবে দিচ্ছি, এটা মুখে কিভাবে বলবো সবাই দেখে নিন। তারপরেও যতটুকু সম্ভব অতটুকু মুখে বলছি, তারপরেও আপনারা একটু দেখে নিন। অনেক সহজ, একবার ট্রাই করলে সবাই পারবেন। কেউ কেউ বলে আমি তো সিঙ্গাড়ার ভাঁজ পারি না, আমি তো সিঙ্গাড়ার ভাঁজ পারি না। কে বলছে পারেন না? সহজ, সবাই একবার দেখুন, দেখলেই পারবেন। সহজ কাজ, কোনো কাজকে কঠিন মনে করবেন না, পারলে সবই সহজ। এবার চারিদিকে একটু পানি লাগিয়ে নিয়ে রুটিটা একটু চাপ দিয়ে এর মুখের সাথে লাগিয়ে নিয়ে চাপ দিয়ে নেব। আমি 2 রকম ভাঁজ দেখাবো। এইটা আমি হোটেল স্টাইলের একটা ভাঁজ দেখিয়ে দেব, যেভাবে হোটেলে ভাঁজ দেয় সিঙ্গাড়ার সেভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে হোটেলের ভাঁজ দেয়, আমি 2 রকম দেখাচ্ছি। আমি আবার ওইভাবে নিয়েছি। সিঙ্গাড়ার রুটির মধ্যে কলিজা আলু যে পুরটা করছিলাম সেটা দিয়ে দিলাম। আমি আবারও চারি সাইডে একটু পানি লাগিয়ে নিয়ে মুখটা এঁটে দিচ্ছি। দেখুন এটা আর এক রকম। আমি এভাবে করে সবগুলো সিঙ্গাড়া রেডি করে নেব। রেডি করার পর ফিরে আসছি, দেখুন সবগুলো সিঙ্গাড়া আমার রেডি করা হয়ে গেছে। কড়াই একটা তেল দিয়ে একটু আটা ছেড়ে দেব, হালকা পরিমাণ গরম হয়েছে। এতে সিঙ্গাড়াগুলো দিয়ে লো আছে ভেজে নেব। তাড়াহুড়ো করে ভাজতে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। সিঙ্গাড়ার রুটিটা কাঁচা থাকবে, ভালো লাগবে না। এতে করে অল্প আঁচে দেরি করে সিঙ্গাড়াটা ভাজতে হবে, এতে করে ভিতর থেকেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। আমি এপাশ ওপাশ করে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। ওদিকে যে সিঙ্গাড়াগুলো বাকিগুলা রয়েছে সেগুলা আমি একটা স্টিলের প্লেটে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে এগুলো ফ্রোজেন করব। সামনে রোজা আসছে, এজন্য আমি একসাথে বানিয়ে রাখলাম। এগুলো ডিবে ছনো পাতিলে রাখলে সকালে বাহির করলে এটা শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে প্লেট থেকে নামিয়ে রেখে এয়ারটাইট বক্সে বা পলি ব্যাগে রাখতে পারেন। আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।